প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশে গত বছরের 5 আগস্ট ফ্যাসিবাদের পতনের পরে যে অন্তর্বর্তী সরকার চলছে, এই সরকারটা আসলে খুব একটি দুর্বল সরকার। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে এখন অনেকের মনের মধ্যে সন্দেহ রয়ে গেছে, কারণ সরকার আসলে নির্বাচনের সেরকম পরিবেশ এখনও তৈরি করতে পারছে বলে অনেকে মনে করেন না। অর্থনৈতিক অবস্থা দেশের খুবই খারাপ, আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিনিয়তই খারাপ হচ্ছে। এরকম একটা অবস্থায় বাংলাদেশের মানুষ খুবই ভালো নেই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খানিকটা হুমকির মুখে। তার চেয়েও বেশি নজর মানুষের এখন যে অর্থনৈতিক দুরবস্থা। বিগত সরকারের আমলে অর্থনৈতিক লুটপাট, অন্যান্য সংকটের পাশাপাশি অর্থনৈতিক লুটপাট, ব্যাংক বিমা লুট, বিভিন্ন প্রতিষ্ঠান বড় বড় প্রতিষ্ঠান বানিয়ে সেখান থেকে ব্যাপক লুটপাটের কারণে যে বাংলাদেশে অর্থনৈতিক দৈন্যতা তৈরি হয়েছে, বিশেষ করে সাধারণ মানুষের দুরবস্থা তৈরি হয়েছে, সেখান থেকে মানুষ আর এখনও বের হয়ে আসতে পারেনি। নতুন করে শুরু হয়েছে লাইনের গ্যাস সংকট। নতুন সংযোগ দেওয়া হচ্ছে না, কিন্তু লাইনে গ্যাস পাওয়া যাচ্ছে না। এর ইতিমধ্যেই তৈরি হয়েছে তরলীকৃত গ্যাস, যেগুলি আর পুরোটাই আমরা আমদানি নির্ভর বলা যায়। এই গ্যাসের সংকট, অর্থাৎ মানুষের যে লাইনের গ্যাস পাচ্ছে না, তিতাসের গ্যাস, অপরদিকে বাইরে থেকে গ্যাস যে বহু দামে, প্রায় দ্বিগুণ দামে কিনবে, সেই গ্যাসও সংকটও গত 1 মাসে গভীরতর হয়েছে। এই দিকে গ্যাস সংকট কাটিয়ে ওঠার জন্য মানুষ ইলেকট্রিক চুলার দিকে ঝুঁকছে, কিন্তু সেই চুলারও দাম বেড়ে গেছে, ফলে ইলেকট্রিসিটির খরচ বেড়ে গেছে। অর্থাৎ একটা পরিবারের যে সামগ্রিক খরচ, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, গ্যাস সংকট ইত্যাদি কারণে, বিদ্যুতের বিল বেড়ে যাওয়া থেকে শুরু করে নানা কারণে মানুষ তার পুঁজি হারাতে শুরু করেছে। মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষের অবস্থা আরও খারাপ হচ্ছে দিনে দিনে। তারা তাদের সঞ্চিত অর্থ ভেঙে শেষ পর্যায়ে নিয়ে এসেছে এবং দরিদ্র মানুষের অবস্থা আরও বেশি খারাপ। ফলে এই অবস্থা থেকে নতুন সরকার ছাড়া, নতুন কোনো কর্মসূচি ছাড়া বের হওয়া একেবারেই অসম্ভব ব্যাপার। বর্তমান সরকারের অর্থনীতির যে স্থিতি, সেটা ভালো হলেও, কারণ রেমিটেন্সের কারণে স্থিতি ভালো, কিন্তু সাধারণ মানুষের হাতে টাকা কিন্তু নেই। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আর এই সরকার যদি পুরোপুরি ব্যর্থই হয়, সেক্ষেত্রে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে আগামী সরকারের দিকে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে যে নতুন সরকারটা আসবে, সেই সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে। তো সেই নির্বাচনে যদি অনিশ্চিত হয়ে যায়, তাহলে আমাদের নালিশ জানানোর, অভিযোগ জানানোর কোনো জায়গা থাকে না, এদেশের মানুষের কথা বলার কোনো জায়গা থাকে না। আশা করি আমরা দ্রুতই এই অনিশ্চয়তা, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, আদার্স সংকট থেকে আমরা বেরিয়ে আসতে সক্ষম হব। সেই দিকে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। আবারও আমি ডিবেজিৎ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা সবাই ভালো থাকতে চাই। আবার নতুন কোনো এপিসোড আপনাদের সাথে সাক্ষাৎ হবে আমার। সে পর্যন্ত আমরা ভালো থাকবো ইনশাল্লাহ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।